নমস্কার, আমি অভিজিৎ। আজকে একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে এসেছি। রিটায়ারমেন্ট প্রত্যেকের জীবনেই আসবে। রিটায়ারমেন্ট মানেটা কি? রিটায়ারমেন্ট মানে হলো পার্মানেন্ট লকডাউন। সেই লকডাউনের কথা মনে আছে, যখন বিভিন্ন মানুষের আয় একেবারে জিরোতে নেমে গেছিল। একটা সময় আসবে যখন আমাদের আয়ও কিন্তু শূন্য হয়ে যাবে, কিন্তু তারপরেও 20 থেকে 30 বছরে কিন্তু আমাদের একটা জীবন থাকে। সেই জীবনের প্রয়োজন কিন্তু অনেক বেশি। তখন আপনার দায়িত্ব অনেক বেশি আসবে, অর্থের প্রয়োজনও অনেক বেশি আসবে। সেই দিনটার জন্য ভাবা কিন্তু খুব জরুরি। ভারতবর্ষের প্রতি 3 জনের মধ্যে একজন এই দুশ্চিন্তা করেন যে আগামী 5 বছরের মধ্যে আমি রিটায়ার করার সময় আমার কাছে যে অর্থ ছিল সেটা শেষ হয়ে যাবে। প্রতি 5 জনের মধ্যে 3 জন এই চিন্তা করেন যে আগামী 10 বছরের মধ্যে আমি যখন রিটায়ার করেছিলাম যে টাকাটা ছিল সেটা শেষ হয়ে যাবে। শুধু তাই নয়, যাদের বয়স 50-এর কাছাকাছি তাদের মধ্যে 10 জনের মধ্যে 9 জন এমন চিন্তা করেন যে আমার রিটায়ারমেন্টের জন্য অনেক আগে থেকে ভাবার উচিত ছিল। আরেকটা খারাপ দিক হচ্ছে, ভারতবর্ষের প্রায় 70% মানুষ রিটায়ারমেন্টের পরে তাদের কাছে কোনো অর্থই থাকে না। তারা পুরোপুরি তাদের ছেলেমেয়ের উপর ডিপেন্ডেন্ট হয়ে যায়। আপনাকে কিন্তু আজকে এই জিনিসটা নিয়ে ভাবতেই হবে যে কিভাবে আমরা যদি ঠিকঠাক পথে এগোই তাহলে রিটায়ারমেন্টের পরে আমাদের অ্যাটলিস্ট আমাদের পরবর্তী জেনারেশনের উপর ডিপেন্ডেন্ট হতে হবে না। দেখুন, এই ভিডিওটি আমি তাদের জন্য করছি যারা অলরেডি রিটায়ার করে গেছেন বা যাদের রিটায়ারমেন্ট হতে কিছুটা সময় রয়েছে। প্রথমে বলি, যাদের রিটায়ারমেন্ট হতে সময় রয়েছে, ধরুন আপনার বয়স 45, 50, 52, যাই হোক না কেন, কিছুটা সময় আপনার কাছে আছে। তাহলে এখন কি করতে হবে? এখন আপনাকে নিয়মিত প্রতি মাসে মাসে নিয়মিত আপনাকে বিনিয়োগ করতে হবে। সঞ্চয় নয়, কিন্তু বিনিয়োগ করতে হবে। সঞ্চয় আর বিনিয়োগের মধ্যে ডিফারেন্স যদি আপনার বুঝতে অসুবিধা হয়, আমার একটি ভিডিও আছে, সেটা অবশ্যই দেখে নেবেন। তার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। এরপরে যখন আপনার 60 বছর বয়স হয়ে যাবে, তখন কিন্তু আপনি আলটিমেট যে বিনিয়োগ করেছেন সেই টাকা থেকে প্রতি মাসে মাসে আপনি টাকা পাওয়ার সুযোগ রয়েছে। বিষয়টা ব্যাখ্যা করি। ধরুন কারো কাছে রিটায়ারমেন্টের জন্য 8 বছর রয়েছে, কারো কাছে 12 বছর রয়েছে, কারো কাছে 15 বছর রয়েছে। আমি জানি না এই ভিডিওটা যারা দেখছেন তাদের বয়স কত, কিন্তু হতে পারে আপনার কাছে 15 বছর বা 12 বছর বা 8 বছর বা যে কোনো সময় থাকতে পারে। আমি একটা ছোট্ট উদাহরণ দিই। কোথায় আমরা বিনিয়োগ করব? বিনিয়োগ আমরা কিন্তু মূলত মিউচুয়াল ফান্ডে করব। কারণ মিউচুয়াল ফান্ড এমন একটা রিটার্ন দিতে পারে যেটা আপনাকে অন্য কোনো অ্যাসেট ক্লাস দিতে পারে না, অন্তত অতীত ইতিহাস তাই বলছে। এখানে আমি একটা 31 অক্টোবর 2025 সেখানে একটা মিউচুয়াল ফান্ড এসআইপির একটা রিটার্ন দিয়েছি। সেখানে আপনি যদি দেখেন, ওপরে রয়েছে, একেবারে নিচের দিকে দেখুন, ওপরে রয়েছে অ্যাভারেজ রিটার্ন, মাঝখানে রয়েছে ম্যাক্সিমাম রিটার্ন, একেবারে নিচে রয়েছে মিনিমাম। আমি ম্যাক্সিমাম বা মিনিমামে যাচ্ছি না, আমি যদি অ্যাভারেজ রিটার্নও দেখি সেটা কিন্তু কোথাও না কোথাও 15%-এর কাছাকাছি আসছে। তার মানে মিউচুয়াল ফান্ডে আমি যদি লং টার্মে এসআইপি করি, এসআইপি মানে প্রতি মাসে মাসে যদি একটা নির্দিষ্ট অঙ্ক সঞ্চয় করি, তাহলে কিন্তু 15%-এর কাছাকাছি রিটার্ন আমি আশা করতে পারি। তাহলে আমার করণীয়টা কি? ধরুন আমার কাছে 8 বছর আছে রিটায়ারমেন্টের। তাহলে প্রথমে আমাকে চিন্তা করতে হবে আমি কত করে চাইছি, রিটায়ারমেন্টের পরে আমার কত করে টাকা প্রয়োজন প্রতি মাসে। ধরুন আপনার প্রয়োজন 1 লক্ষ টাকা, কারো প্রয়োজন 50,000 টাকা, কারো প্রয়োজন 10,000 টাকা। যার 10,000 টাকা সেই অনুযায়ী কিন্তু আমি ব্যাখ্যা করছি, আপনার প্রয়োজন অনুযায়ী আপনি সেটা সাজিয়ে নেবেন। ধরুন কারো একজন লোকের 10,000 টাকা প্রয়োজন এবং তার রিটায়ারমেন্ট হতে এখনো 8 বছর সময় রয়েছে। সে প্রতি মাসে মাসে 10,000 টাকা করে জমালো। একেবারে আপনি যদি স্লাইডের একটা ডান দিকটা চলে আসেন, দেখতে পাবেন 10,000 টাকা করে কেউ যদি এসআইপি করে এবং সেটা যদি 8 বছরের জন্য চালায়, এবং সেখানে আমরা খুব কনজারভেটিভ ওয়েতে 12% রিটার্ন ধরছি। 12% রিটার্ন ধরা যেতেই পারে, অতীতে 15%, 18% রিটার্ন এসছে, আমি ধরে নিচ্ছি 12% রিটার্ন। তাহলে 8 বছর পরে আনুমানিক প্রায় 16 লক্ষ টাকা আপনার জমে যাবে। এবার মজাটা হচ্ছে, এই 16 লক্ষ টাকা আপনি জমালেন,
এই 16 লক্ষ টাকা এবার আপনি মিউচুয়াল ফান্ডে রাখবেন, সেখান থেকে প্রতি মাসে মাসে আপনি 10,000 টাকা করে পেতে পারেন। কিভাবে এই হিসাবটা আসলো? 16 লক্ষ টাকা নয়, আমি 15 লক্ষ টাকার যদি 8% হয় তাহলে বছরে 1,20,000 টাকা। আপনি তো বছরে নেবেন না, মাসে নেবেন, মাসে 10,000 টাকা করে প্রতি মাস। তাহলে আপনি যদি প্রতি মাসে 10,000 টাকা করে নিতে থাকেন তাহলে অরিজিনাল টাকাও থাকলো এবং আপনি নিতেও থাকলেন, অরিজিনাল টাকা কিন্তু বাড়তেও থাকবে। পরে আসছি সেই ব্যাখ্যায়। ধরুন আপনার কাছে 12 বছর আছে রিটায়ারমেন্টের, সেক্ষেত্রে একটা মজাদার ঘটনা ঘটবে। আপনি যে টাকা দেবেন আপনি পাবেন তার দ্বিগুণ করে টাকা। 10,000 টাকা করে যদি জমান, মোটামুটি 12 বছর পরে 12% করে যদি আমি সেটা রিটার্ন ধরি, 30 লক্ষ টাকার কাছাকাছি জমবে। 30 লক্ষ টাকার 8% হচ্ছে বছরে 2,40,000 টাকা। তার মানে আপনি পাচ্ছেন প্রতি মাসে 20,000 টাকা করে, দিচ্ছেন 10,000, পাচ্ছেন 20,000। ঠিক চিত্রটা আরো বদলে যাবে যদি আপনি 15 বছরের জন্য রাখতে পারেন। সেক্ষেত্রে আপনি 15 বছরে যে টাকা দেবেন প্রতি মাসে মাসে পাবেন তার 3 গুণ করে। কারণ আপনার টোটাল টাকা জমবে প্রায় 45 লাখ টাকা, এবং তার যদি আমি 8% ধরি, সেটাকে যদি আমি 12 দিয়ে ভাগ করি, মাস গেলে 3 গুণ করে টাকা পাবেন। তার মানে একটা জিনিস তো পরিষ্কার, আপনার হাতে যত বড় সময় আছে আপনার কিন্তু তত বেশি আপনার লাভ। 8 বছর থাকলে যা দেবেন সেই অ্যামাউন্ট পাবেন, 12 বছর থাকলে যা দেবেন তার দ্বিগুণ অ্যামাউন্ট পাবেন, 15 বছর থাকলে যা দেবেন তার 3 গুণ অ্যামাউন্ট পাবেন। এবার মজাটা হচ্ছে অ্যামাউন্ট তো পাবো, সেটা কিভাবে পাবো? সেটার জন্য আপনাকে মিউচুয়াল ফান্ডেরই আগে আমরা করেছিলাম এসআইপি, মাসে মাসে জমিয়েছিলাম, এবার আমরা করব এসডাব্লিউপি। এসডাব্লিউপি মানে আপনি টাকাটা রেখে প্রতি মাসে মাসে আপনার অ্যাকাউন্টে নির্দিষ্ট দিনে টাকা আসতে থাকবে। ঠিক যেমন এমআইএস, দেখবেন বহু মানুষ আছেন যারা রিটায়ারমেন্টের পরে ব্যাংকে বা পোস্ট অফিসে টাকা রাখেন, রেখে সেখান থেকে প্রতি মাসে উইথড্র করেন, এটাকে বলে এমআইএস। মিউচুয়াল ফান্ডও এই এমআইএস সিস্টেম আছে, তবে তাকে এমআইএস বলে না, তাকে বলে সিস্টেমেটিক উইথড্রল প্ল্যান, এসডাব্লিউপি। একটু ব্যাখ্যা করি। এখানে কিন্তু আপনি সেফটি পাবেন, এখানে আপনি লিকুইডিটি পাবেন, এখানে আপনি রেগুলার ইনকাম পাবেন, ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশন পাবেন। একটু ব্যাখ্যা করি। আপনি ধরুন রিটায়ার করে গেছেন, এখন আমি আলোচনাটা করছি তাদের জন্য যারা রিটায়ারমেন্ট করে গেছেন বা আগামীতে রিটায়ার করবেন, সবার জন্যই করছি। ধরুন আপনি মিউচুয়াল ফান্ডে টাকা রাখলেন, সেই টাকাটা এসডাব্লিউপির মাধ্যমে প্রতি মাসে মাসে আপনি টাকা নিচ্ছেন। সেফটি কেন? কারণ আপনি যে রিটায়ারমেন্ট করে যে টাকাটা রাখলেন সেই টাকাটা কিন্তু আপনি প্রতি মুহূর্তে দেখতে পাবেন আপনার মোবাইলে, দাম বাড়লেও দেখতে পাবেন, কমলেও দেখতে পাবেন। 2 নম্বর হচ্ছে লিকুইডিটি। ধরুন আপনি 30 লক্ষ টাকা রেখেছেন, আপনার মনে হলো আজকেই আমার টাকাটা দরকার, আপনি সাথে সাথে বিক্রি করতে পারেন, 3 দিনের মধ্যে আপনার অ্যাকাউন্টে টাকা। এত সুন্দর লিকুইডিটি। আপনার পুরো টাকা চাই না, আংশিক টাকা চাই, 30 লক্ষ টাকা রেখেছেন, 2 লক্ষ টাকা দরকার, আপনি সেটাও বের করতে পারেন। প্লাস রেগুলার ইনকাম আসবে, শেয়ার মার্কেট ওপরে থাকুক বা নিচে থাকুক, আপনার ইনকাম কিন্তু প্রতি মাসে নির্দিষ্ট দিনে অ্যাকাউন্টে ঢুকতেই থাকবে। আর একটা মজাদার ব্যাপার, ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশন। আপনি যে টাকা রেখেছেন সময়ের সাথে সাথে সেই টাকা বাড়তে থাকবে, এবং সেই বাড়তি টাকা কিন্তু আপনি দেখতে পাবেন। এটা কিন্তু আপনি কোথাও পাবেন না, ব্যাংকে, পোস্ট অফিসে, যেখানেই রাখুন না কেন টাকা, একটা জিনিস আপনি পাবেন, প্রতি মাসে একটা নির্দিষ্ট ডেটে আপনি টাকা উইথড্র করতে পারবেন, আপনার অ্যাকাউন্টে চলে আসবে। কিন্তু যে টাকাটা রেখেছেন 5 বছর 10 বছর পরে আপনি যখন যাবেন তখন কিন্তু সেই টাকাটাই পাবেন, তার বেশি কিন্তু আপনি পাবেন না। একটা উদাহরণ দিই। ধরুন এই ডেটাটা 2023 সালের ডেটা। প্রথমেই বলি, এখানে কিন্তু আমরা এডুকেশন পারপাসে বিভিন্ন ফান্ডের নাম বলছি, এগুলো কিন্তু কোনো রিকমেন্ডেশন নয়, জাস্ট এডুকেশন পারপাস, এবং অতীতে যা হয়েছিল ভবিষ্যতে হতেও পারে, নাও হতে পারে, কিন্তু আমাদেরকে কিন্তু পুরো বিষয়টা খোলা মনে ভাবতে হবে। দেখুন 2023 সালের ডেটা, তার 20 বছর আগে, তার মানে 2003 সালে কারো কাছে 20 লক্ষ টাকা ছিল, সে এই যে ফান্ডগুলো আছে এই ফান্ডগুলোর মধ্যে যে কোনো একটা ফান্ডে বিনিয়োগ করেছে, অথবা প্রত্যেকটা ফান্ডে অল্প 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 করে বিনিয়োগ করেছে, এবং সেখানে বিনিয়োগ করে প্রতি মাসে 10,000 টাকা করে উইথড্র করেছেন। 10,000 টাকা করে উইথড্র করা মানে বছরে 10 ইন্টু 12, 1,20,000 টাকা উইথড্র করেছেন। তার মানে 1,20,000 টাকা কিসের এগেনস্টে? 20 লাখ টাকার এগেনস্টে। 20 লক্ষ টাকা 6% হচ্ছে 1,20,000 টাকা। আরেকবার বিষয়টা পরিষ্কার করি, 20 লক্ষ টাকা রেখেছে, বছরে 6% করে উইথড্র করছে,
বছরে নিয়ে তো লাভ নেই, প্রতি মাসে মাসে নিয়েছে 10,000 টাকা করে। এই যে 10,000 টাকা করে নিল, এটা কিন্তু 20 বছর ধরে নিয়েছে। 20 বছর মানে 240 মাস। তার মানে মোট কত নিয়েছে? 240 মাস গুণ 10,000 টাকা, 24 লক্ষ টাকা। রেখেছিল কত? 20 লক্ষ টাকা। নিয়েছে কত? 24 লাখ টাকা। এবার দেখি তো অরিজিনাল সেই 20 লক্ষ টাকার ভ্যালুয়েশন কি হয়েছে। একেবারে ওপরে ফান্ডটার দিকে তাকিয়ে দেখুন, সেটার ফান্ডের ভ্যালুয়েশন হয়েছে 6 কোটি টাকা। একেবারে নিচে যেটা আছে সেই ফান্ডের ভ্যালুয়েশন হচ্ছে 2 কোটি টাকা। একবার ভেবে দেখুন, 20 লক্ষ টাকার ভ্যালুয়েশন 6 কোটি আর নিচের ফান্ডে 2 কোটি। এবার আমি যদি সেগুলোকে অ্যাভারেজ করি, 6টা ফান্ডকে যোগ করে 6 দিয়ে ভাগ করি, তাহলে সেখানে দাঁড়াচ্ছে 4 কোটি টাকা। কি দারুণ জিনিস! আমি টাকা রেখেছি, প্রতি মাসে মাসে উইথড্র করেছি, প্লাস টাকাও বেড়েছে। এখন প্রশ্ন হচ্ছে কেন বেড়েছে। একেবারে ডান দিকে দেখুন, প্রত্যেকটা ফান্ড কি ধরনের রিটার্ন দিয়েছে সেটা দেখানো হয়েছে। প্রথম ফান্ডটা, সেটা রিটার্ন দিয়েছে প্রায় 18.5%। একেবারে নিচে যে ফান্ডটা রয়েছে সেটা রিটার্ন দিয়েছে প্রায় 13%। আপনি নিয়েছেন কত? 6%। বাকি টাকাটা চক্রবৃদ্ধি হারে বেড়েছে। এটা কিন্তু একমাত্র মিউচুয়াল ফান্ডই সম্ভব। আপনি ব্যাংকে, পোস্ট অফিসে যেখানেই রাখুন না কেন, এই ধরনের জিনিস কিন্তু আপনি পাবেন না। আজকে যুগ পাল্টেছে, যুগ পাল্টালে আপনাকে যুগের সাথে কিন্তু নিজেকে মেলাতেই হবে, তা না হলে কিন্তু আপনি টিকতে পারবেন না। একটা সময় ছিল আমাদের প্রত্যেকের বাড়িতে ল্যান্ডলাইন ছিল, আজকে কিন্তু কারো বাড়িতে নেই, সব স্মার্টফোনে চলে এসেছি। কাজেই যুগের সাথে যারা পরিবর্তন করতে পারবে তারাই কিন্তু টিকে যাবে। এবার দেখুন, কত টাকা আপনার মাসে পেতে গেলে কত টাকা রাখতে হবে। আনুমানিক যদি আপনাকে প্রতি মাসে 10,000 টাকা পেতে হয়, তাহলে আপনাকে 20 লক্ষ টাকা রাখতে হবে। কেন 20 লক্ষ টাকা? কারণ 20 লক্ষ টাকা 6% হচ্ছে 1,20,000 টাকা। মাসে মাসে আপনি 10,000 টাকা করে উইথড্র করবেন। আপনার যদি 20,000 টাকা পেতে হয়, তাহলে 40 লাখ টাকা রাখতে হবে। 40,000 টাকা পেতে গেলে আপনাকে 80 লাখ টাকা রাখতে হবে। 50,000 টাকা পেতে গেলে আপনাকে 1 কোটি টাকা রাখতে হবে। এখানে আপনি একটা প্রশ্ন করতে পারেন যে আমি তো সিনিয়র সিটিজেন, কাজে আমি কেন 8% নেব না? আমি তো ব্যাংকে 8% পাচ্ছি, 6% কেন নেব? কারণ এই হিসাবটা পুরো 6% দেখানো হয়েছে। হ্যাঁ, আপনি চাইলে আপনি 8%ও নিতে পারেন, কিন্তু একটাই অনুরোধ, এর বেশি নেবেন না, তাহলে কিন্তু ফিউচার যে গ্রোথ সেটা আপনি পাবেন না। যদি আপনি 8% হারে নেন, তাহলে 10,000 টাকা পেতে গেলে 20 লক্ষ টাকা নয়, 15 লাখ টাকা রাখলেই চলবে। আপনাকে যদি 20,000 টাকা করে পার মান্থ নিতে হয়, তাহলে কিন্তু 40 লাখ টাকা না, 30 লাখ টাকাই আপনি রাখলে হয়ে যাবে। তার মানে এক্ষেত্রে আমরা 8% হারে হিসাব করছি। দেখুন, একটা উদাহরণ দিয়ে দেখাই, যেখানে আপনি বুঝতে পারবেন যে আলটিমেট আপনি যদি 6% করে উইথড্র করেন, তাহলে একটা সময়ের পরে আপনার টাকা কতটা বাড়তে পারে। আগে কি হয়েছিল ছেড়ে দিন, আমরা এখানে কিন্তু কোনো অবস্থাতেই 9.62%-এর বেশি আমরা দেখাবো না। এইটা কিন্তু একটা বেস্ট প্র্যাকটিসের অঙ্ক, যেখানে আমরা 9.62%-এর বেশি দেখাবো না, এবং যেখানে আপনি উইথড্র করছেন 6% করে। তার মানে 9.62% করে পাচ্ছেন প্রতি মাসে, উইথড্র করছেন ইয়ারলি 6% হারে। এক্সট্রা কত বেঁচে যাচ্ছে? 3%-এর কাছাকাছি। সেটা কি ধরনের রিটার্ন দিতে পারে একবার দেখুন। ধরুন কারোর দরকার 25,000 টাকা, তাহলে তাকে 50 লাখ টাকা রাখতে হবে। ওই যে 3% করে গ্রো করবে, তার ফলে আফটার 5 ইয়ার্স সেই টাকাটা হবে প্রায় 60 লক্ষ টাকা। আফটার 10 ইয়ার্স প্রায় 75 লাখ টাকা। 15 বছরে সেই টাকাটা বেড়ে হবে 1 কোটি টাকা, আর 20 বছরে সেই টাকাটা বেড়ে প্রায় 1.5 কোটি টাকা হবে। এক্ষেত্রে কি হচ্ছে? মাত্র 3% যে গ্যাপ হচ্ছে, তার এগেনস্টে কিন্তু টাকাটা বাড়ছে। বাস্তবে কি হবে কেউ জানে না, কিন্তু অনেক বেশি রিটার্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। একটা ছোট্ট উদাহরণ দিই, যেখানে ব্যাংক এবং মিউচুয়াল ফান্ডের সাথে তুলনামূলক আলোচনা করা হচ্ছে। দেখুন, কারো কাছে ধরুন 10 লক্ষ টাকা আছে, তার বন্ধুর কাছেও 10 লক্ষ টাকা আছে। প্রথম জন ব্যাংকে গিয়ে সেই 10 লক্ষ টাকা ইনভেস্টমেন্ট করে দিল, আর দ্বিতীয় জন মিউচুয়াল ফান্ডে SWP করলো। যিনি ব্যাংকে রেখেছেন তার ক্ষেত্রে কি হবে? দুজনেই 6% করে উইথড্র করছে। তার মানে যিনি ব্যাংকে রেখেছেন তিনি মাস গেলে 5,000 টাকা করে উইথড্র করছেন। তার মানে তিনি টোটাল উইথড্র কত করছেন? বছরে করছেন কত? 5-12 60,000 টাকা ইয়ারলি উইথড্র, আর 10 বছরে টোটাল 6 লক্ষ টাকা উইথড্র করছে। এই যে 6 লক্ষ টাকা উইথড্র করেছে ব্যাংক থেকে, এটা কিন্তু ব্যাংকের ইন্টারেস্ট, তার মানে সেটা কিন্তু ট্যাক্সেবল ইনকাম। এবার 10 বছর পরে উনি যখন ব্যাংকে গেছেন, ব্যাংক কিন্তু তাকে 10 লক্ষ টাকাই ফেরত দেবে, কারণ যা রেখেছিলেন তাই, কারণ প্রতি মাসে তো সুদ নিয়েই নিয়েছেন। উল্টো দিকে
যিনি মিউচুয়াল ফান্ডে এসডব্লিউপি করেছেন, 10 লক্ষ টাকায় রেখেছেন, আলটিমেট 5,000 টাকা করে প্রতি মাসে মাসে নিয়েছেন, 10 বছরে টোটাল 6 লক্ষ টাকা নিয়েছেন। এই যে 6 লক্ষ টাকা নিয়েছেন তাতেও কিন্তু ট্যাক্স দিতে হবে, কিন্তু ট্যাক্সটা অনেক কম। তার হিসাব পরে একদিন বিস্তারিতভাবে করব। এবার দেখুন ফাইনাল ভ্যালুয়েশন, যেখানে কিন্তু আমরা রিটার্নটা অনেক কম দেখিয়েছি, ফাইনাল ভ্যালুয়েশনটা কিন্তু প্রায় 21.5 লক্ষ টাকার কাছাকাছি হচ্ছে। 10 লাখ টাকা বেড়ে 21.5 লাখ টাকা হয়েছে। এবার আপনি এই 21.5 লাখ টাকার সাথে 6 লাখ টাকা যেটা উইথড্র করেছে, দুটো যদি যোগ করেন, আনুমানিক প্রায় 27.5 লাখ টাকা পড়ছে। তার মানে ব্যাংকে রাখলে আপনি কিন্তু যা নিচ্ছেন সেটা তো পাবেন, এক্সট্রা যে ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশন সেটা কিন্তু হয় না। মিউচুয়াল ফান্ডে ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশন হয়। কিন্তু এখানে একটা মজার ব্যাপার হচ্ছে, প্রথমে আপনাকে এসআইপি করতে হবে। যদি আপনার বয়স কম হয়, তাহলে কোন ফান্ডে এসআইপি করবেন সেটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এবার ধরুন রিটায়ার করে গেছেন, বা অলরেডি যারা রিটায়ার করেছেন তারা এসডব্লিউপি করতে চাইছেন, কোন ফান্ডে করবেন? ফান্ড সিলেকশন একটা সাংঘাতিক ব্যাপার। যদি এই ব্যাপারে আপনার বিস্তারিত জানার ইচ্ছা থাকে, তাহলে ডেফিনেটলি আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমরা আপনাদের সাহায্য করার জন্য প্রস্তুত। ভিডিওটি যদি আপনার ভালো লাগে, তাহলে অবশ্যই আপনার চেনা জানা বহু মানুষকে ভিডিওটি শেয়ার করবেন এবং তাদের এই ভিডিওটা দেখতে অনুরোধ করবেন। এই আশা রেখে আপাতত এই ভিডিওটা শেষ করছি। ধন্যবাদ, ভালো থাকবেন, নমস্কার।